Hello everyone, welcome back. Nifty Bank Nifty pre-market analysis video for 31st May 2024. নমস্কার বন্ধুরা, আমি অভিষেক নিয়ে চলে এসেছি নিফটি ব্যাংক নিফটির প্রি মার্কেট অ্যানালাইসিস ভিডিও আগামী 31শে মে 2024-এর জন্য। তো দেখুন, সবার আগে যেটা আমরা আগের দিন যে নিফটি ব্যাংক নিফটির প্রি মার্কেট অ্যানালাইসিস ভিডিওটা পোস্ট করেছিলাম, মানে 30শে মে 2024-এর, সেই ভিডিও অনুযায়ী মার্কেট দুর্দান্ত গেছে এবং আমাদের প্রেডিকশন প্রায় সঠিক সাবিত হয়েছে। কেন বলছি? বিকজ দেখুন, আমি ওই ভিডিওতে বলেছিলাম যে 48,800-এর পাশে আসলে, ঠিক আছে, পাশাপাশি থাকলে ওখান থেকে একটা শর্ট সেলিং আসবে। সেক্ষেত্রে দেখুন 48,800 থেকে 48,500 গেছে, প্রায় 200 পয়েন্ট আমরা এই জায়গাতে কভার করতে পেরেছি। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে, আমি নিফটিতে বলেছিলাম 22,680-র নিচে যদি মার্কেট যায় তাহলে কিন্তু একটা 22,680-র নিচে যদি মার্কেট যায় তাহলে কিন্তু একটা তাগড়া সেল আসবে। সেক্ষেত্রে 22,680 থেকে 22,400 লো লাগিয়েছে, সেক্ষেত্রেও আমাদের কিন্তু 250 পয়েন্টের মুভ দিয়েছে। তো এর সাথে আমি বলেছিলাম যে আমি ইউটিউবে এটাও বলেছিলাম যে 22,850-এর পি, যেটা আমি ইউটিউবে দিয়েছিলাম, সেই পিটাও মিনিমাম 140 পয়েন্ট মুভ দিয়েছে। এর সাথে সাথে আমি দুটো স্টক বলেছিলাম, একটা ছিল রিলায়েন্সের, আরেকটা ছিল টাটা মোটরসের। দুটোই টার্গেট অ্যাচিভ করেছে যা যা বলেছিলাম। ওকে, তো এইবার আসুন আমরা জেনে নিই আগামীকাল মানে 31 মে 2024-এ নিফটি বা ব্যাংক নিফটির মার্কেট কিরকম যেতে পারে, কি কি সাপোর্টস আছে, কি কি রেজিস্ট্যান্স আছে, তার সাথে কোন কোন অপশন ট্রেডগুলো কালকের জন্য জ্যাকপট হতে পারে, এবং তার সাথে দুটো স্টক আজকেও আমি বলে দেব যেটা কালকের জন্য ইন্ট্রাডের ক্ষেত্রে ভালো হতে পারে। তো মেক শিওর, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা আমাদের প্রিভিয়াস ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটাই রিকোয়েস্ট, খালি একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের জন্য। দেখুন, আজকে যাবার আগে আমি একটা কথা বলি। কালকের যে কালকের জন্য মানে আগামীকালের জন্য 31শে মের জন্য ব্যাংক নিফটির মার্কেট দেখুন 50-50 চান্সেস আছে। 50% আপে যেতে পারে, 50% ডাউনে যেতে পারে। ঠিক আছে, কেননা দেখুন ব্যাংক নিফটি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বক্স প্যাটার্নের মধ্যে আছে। এই যে একটা প্যাটার্ন দেখছেন, এটা একটা বক্সের মধ্যে আছে। ঠিক আছে, বক্সের মধ্যে আছে। সেকেন্ড হচ্ছে, এক হচ্ছে বক্সের মধ্যে আছে, সেকেন্ড হচ্ছে একটা ডাউন ট্রেন্ড লাইনের একদম রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই যে ডাউন ট্রেন্ড লাইনটা দেখছেন, এই যে ডাউন ট্রেন্ড লাইনটা দেখছেন, যেটা সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স, দেন রেজিস্ট্যান্সের কাছাকাছি দাঁড়িয়ে আছে। এই সরি, হ্যাঁ, রেজিস্ট্যান্সের কাছাকাছি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ডাউন ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্সের প্রায় কাছাকাছি দাঁড়িয়ে আছে। এবার বিষয় হচ্ছে, কালকের জন্য ব্যাংক নিফটিতে ফ্রেশ বাই, কালকের জন্য ব্যাংক নিফটিতে ফ্রেশ বাই কখন আসতে পারে, সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনার 49,050। ঠিক আছে, ফ্রেশ বাই, এফ বাই লিখে দিচ্ছি, এফ বাই মানে হচ্ছে ফ্রেশ বাই। ঠিক আছে, এটা হবে আপনার, এই লেভেলটা হবে 49,050। ওকে, 49,050 এই লেভেলটার উপরে ফ্রেশ বাই আসতে পারে। সেক্ষেত্রে আমাদের যে টার্গেটগুলো উঠে আসছে, সেই টার্গেটগুলো হচ্ছে 49,150 ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট হচ্ছে আপনার 49,250। ওকে, থার্ড টার্গেট হচ্ছে 49,350। ওকে, ফোর্থ টার্গেট হচ্ছে 49,450। ঠিক আছে, তাহলে কালকে ব্যাংক নিফটিতে ফ্রেশ বাই 49,050-র
উপরে থাকবে তাহলে ফ্রেশ বাই আসবে, ঠিক আছে। কোনো বুলিশ ফর্ম করবে, কোনো বুলিশ ক্যান্ডেল বানাবে, কোনো বুলিশ মুভ দেখতে পেলে ফ্রেশ বাই আসবে। সেক্ষেত্রে আমাদের টার্গেট উঠে আসবে 49,150 ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট 49,250, থার্ড টার্গেট 49,350, ঠিক আছে, ফোর্থ টার্গেট 49,450। এই চারটা টার্গেট নিয়ে আমরা চলবো ফ্রেশ বাইয়ের ক্ষেত্রে, ঠিক আছে। কেন, এবার দেখুন কেন উপরে যাবে, ঠিক আছে, কেন উপরে যাবে সেটাও আমি একটু বলে দিচ্ছি। এক্ষেত্রে দেখুন প্রথমত যেটা হয়েছে এখানে কি নিয়েছে ব্যাংক নিফটি, দেখুন ফার্স্ট টাইম সাপোর্ট, সেকেন্ড টাইম সাপোর্ট, দেন থার্ড টাইম সাপোর্ট নিয়ে এবার সাপোর্টের কাছাকাছি হয়ে এবার রেজিস্ট্যান্সের দিকে যেতে পারে, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা বড় রিজন। এর সাথে সাথে এই ক্ষেত্রে যখন ফ্রেশ বাই আসবে সেক্ষেত্রে যে পি সাইডটা দৌড়াতে পারে সেটা আমি এখন আপনাদের বলতে পারবো না। কেন বলতে পারবো না? বিকজ দেখুন সামনে ইলেকশনের রেজাল্ট আছে। আপনি যে কোনো যে ধরুন যে কোনো যদি ওটিএমও কিনেন, ঠিক আছে, যদি সেটার প্রাইস 1,000 টাকাও হয়, আপনি মিনিমাম ওটা 800-700 টাকায় পাবেন। তো এটা একটু ভেরি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার মিনিমাম কালকের জন্য 300 300 টু 400-তে যে কোনো পি সাইড আপনি সি সাইড আপনি বাই করতে পারেন কারেন্ট মার্কেট প্রাইসে, ঠিক আছে। কালকের জন্য 300 টু 400 ওই রেঞ্জের ভিতরে যেখানে থেকে ফ্রেশ বাই আসবে ওই লেভেলে 300 টু 400 যদি কোনো পি পান সেটা আপনি বাই করতে পারেন, ঠিক আছে। এবার দেখুন আমরা ফ্রেশ বাইয়ের কথা বলে নিলাম, এবার কথা আসছে কিসের? ফ্রেশ সেল, ঠিক আছে। ফ্রেশ সেল কখন আসবে? এফ সেল, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রেশ সেল। ফ্রেশ সেল কখন আসবে? এবার দেখুন, বিকজ দেখুন সাপোর্ট অনেকবার নিয়েছে, তাছাড়াও হচ্ছে মেনলি হচ্ছে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে অনেকবার সাপোর্ট নিয়েছে, 1 টাইম, 2 টাইম, 3 টাইম। এবার এই যে জায়গাটায়, এই জায়গাটায় যে বক্সটা বানিয়ে রেখেছে না, এখন যে বক্সটার মধ্যে আছে ব্যাংক নিফটি, এই যে বক্সটার মধ্যে আছে, এই বক্সটাকে যখন ব্রেকডাউন করবে, ভাঙবে, বলতে পারেন ভাঙবে বা ব্রেকডাউন করবে, তখন ফ্রেশ সেল আসবে। এবার ফ্রেশ সেলের যে লেভেলটা, সেই ফ্রেশ সেলের লেভেলটা হচ্ছে আপনার 48,530 বিলোতে, 530 নিচে, ঠিক আছে। লেভেলটা হচ্ছে লেভেলটা হচ্ছে 48,530 নিচে, ঠিক আছে। আমি একটা অ্যারো মার্ক দিয়ে দিলাম, 48,530 নিচে এখানে ফ্রেশ সেল আসবে। সেক্ষেত্রে আমাদের কাছে যে টার্গেটগুলো উঠে আসে, সেই টার্গেটগুলো হচ্ছে 48,430, 48,430 ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট 48,330, 48,330, রাইট। থার্ড টার্গেট হচ্ছে 48,330, 48,000, হ্যাঁ 48,230, 48,330, 48,330, দেন 48,230, 48,130, ঠিক আছে। এই চারটা টার্গেট আমাদের ফ্রেশ সেলের ক্ষেত্রে উঠে আসে, ঠিক আছে। যখন এই লেভেলটাকে ব্রেক করবে, এখানে আমি লিখে দিচ্ছি এফ সেল, ঠিক আছে, ফ্রেশ সেল, এই লেভেলটাকে যখন ব্রেক করবে ব্যাংক নিফটি, তখন এখান থেকে ফ্রেশ সেল আসবে। সেক্ষেত্রে 48,430, 48,330, 48,230 অ্যান্ড 48,130। সিম্পল, এই চারটা টার্গেট আমাদের থাকবে, ঠিক আছে। এই চারটা টার্গেট আমাদের থাকবে। সেক্ষেত্রেও সেম আপনি যেই যেই প্রিমিয়ামটা আপনি ওখানে 300-400-তে পাবেন পি সাইডে, আপনি ওখানে বাই করতে পারেন, ঠিক আছে। দেন আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, দেখুন
আমি যদি এখানে 1 ডে টাইম ফ্রেমে যাই, 1 ডে টাইম ফ্রেমে গেলে, এক সেকেন্ড, 1 ডে টাইম ফ্রেমে ভালো করে দেখুন, এখানে একটা ইনসাইড বার টাইপের ক্যান্ডেল, এখানে একটা ইনসাইড বার টাইপের ক্যান্ডেল বানিয়েছে। ওকে, এইবার ইনসাইড বার বলতে পারেন, এঙ্গালফিং টাইপেরও বলতে পারেন, একটা ক্যান্ডেল বানিয়েছে। সেক্ষেত্রে সেক্ষেত্রে এর লোকে যদি কালকে ভাঙে, এটার লোকে যদি কালকে ভেঙে দেয়, তাহলে কিন্তু ব্যাংক নিফটিতে ফ্রেশ সেল, একটা লোকে যদি ভাঙলে তাহলে একটা তাগড়া সেল আসতে পারে, ফ্রেশ সেল বা তাগড়া সেল আসতে পারে। যদি কালকে এর হাইকে ভাঙে তাহলে একটা তাগড়া বাই আসতে পারে। এটা মনে রাখবেন, মানে একটা ভালো বাই এই সাইডে আসতে পারে, একটা ভালো সেল, ঠিক, এটা সেল, এটা হচ্ছে বাই আসতে পারে। তো এর হাইকে যদি ভাঙে তাহলে বাই আসতে পারে, এর লোকে যদি ভাঙে তাহলে কি আসতে পারে, সেল আসতে পারে। ভেরি সিম্পল, ঠিক আছে। এবার দেখুন এইখানে আমি একটা আপনাদেরকে একটা স্ক্যাল্প জোন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটা স্ক্যাল্প জোন, জাস্ট এ মিনিট, যেখানে যদি আপনি স্ক্যাল্পার জোন যেটাকে বলে, যদি আপনি স্ক্যাল্পিং করেন তো তাহলে আপনার জন্য এই জোনটা, দেখুন স্ক্যাল্প জোনটা হচ্ছে এই বক্সটার মধ্যে, ঠিক আছে, এখানে যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে হচ্ছে এই স্ক্যাল্পার জোনটা। এক সেকেন্ড, এই বক্সটার মধ্যে হচ্ছে স্ক্যাল্পার জোন। আপনি বক্সটার মধ্যে স্ক্যাল্পিং করতে পারেন, এতটাও এর বেশি স্ক্যাল্পিং করতে পারেন। সেক্ষেত্রে যদি স্ক্যাল্পিং করেন তাহলে আপনার আপসাইডে হবে 49,000 অ্যান্ড ডাউন সাইডে হবে আপনার 48,331। এই জায়গার মধ্যে আপনি স্ক্যাল্পিং করতে পারেন। মনে রাখবেন স্ক্যাল্পিং জোন ইজ 49,000, 49,000 টু 49,000 টু কত, 48,318, 48,318, ঠিক আছে, এটা করতে পারেন। অথবা স্ক্যাল্পিং এ আপনি এই জোনটাও ইউজ করতে পারেন, ঠিক আছে, স্ক্যাল্প জোনে আপনি এটাও ইউজ করতে পারেন। আপসাইডে হবে আপনার 49,000, ওকে, 49,000, দেন ডাউন সাইডে হবে আপনার 48,686, 48,686, ঠিক আছে। এটা হচ্ছে স্ক্যাল্প জোন, ঠিক আছে, এস জোন, স্ক্যাল্পিং জোন, ওকে। তো এবার দেখুন সেক্ষেত্রে স্ক্যাল্পিং জোনের ক্ষেত্রে 48,006, এইটা অ্যাকচুয়ালি স্ক্যাল্পিং জোন, এইখান অবধি আপনি স্ক্যাল্প করতে পারেন। আমি এটা জাস্ট একটু বাড়িয়েই বললাম, বাট এইখান অবধি আপনি স্ক্যাল্প, এইটাকেই স্ক্যাল্পিং জোন বলে, এর মধ্যে মার্কেট রাউন্ড খেলে। তো 49,000 টু 48,686, ভেরি সিম্পল, ওকে। সেক্ষেত্রে স্ক্যাল্পিং জোনে যদি আপনি স্ক্যাল্প করেন তাহলে আপনাদের টার্গেট যেটা হয় বা যেটা হতে পারে সেটা হচ্ছে, টার্গেট হবে টার্গেট হবে স্ক্যাল্পিং জোনের জন্য 48,800, ঠিক আছে, 48,700, 700, ওকে, 48,600, 48,600, ওকে। এই তিনটা টার্গেট হবে। যে কোনো পি সাইড আপনি সেক্ষেত্রে বাই করতে পারেন, এনি, ANY, এনি পিই সাইড, ঠিক আছে, যেটা আপনি 300 টু 400-র মধ্যে পাবেন কালকের ডেটে, ঠিক আছে, যে কোনো পি আপনি এক্ষেত্রে বাই করতে পারেন। এবার দেখুন স্ক্যাল্পিং জোনের কেন টার্গেটটা আমি দিলাম, বিকজ দেখুন এইখানে কি হয়েছে ঘটনাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এইখানে মার্কেট আপাতত দেখুন, এইখানে সাপোর্ট, দেন আবার সাপোর্ট নিয়ে এইখান থেকে কি হচ্ছে, মার্কেট আপসাইডে যাচ্ছে। তো এইখানে যখন মার্কেট আসবে, এই জায়গা থেকে আমাদের কোনো বিয়ারিশ ফর্ম করলো বা কোনো প্যাটার্ন বানালো, তখন আমরা এখান থেকে শর্ট করে চলবো। সেই শর্টের ক্ষেত্রে এই টার্গেটগুলো 48,800, 48,700, 48,600। আর সেই ক্ষেত্রে যে পি সাইডটা দৌড়াতে পারে সেটা আমরা এই কারণেই এখন বলতে পারছি না, বিকজ অফ ইলেকশন রেজাল্ট, আমরা আগেই বলেছি। তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো পি সাইড যেটা 300-400-র মধ্যে পাবেন
সেটা আপনি বাই করতে পারেন কালকের জন্য, ঠিক আছে? যদি মার্কেট ওইভাবে যায়। এবার বিষয় হচ্ছে আরেকটা হচ্ছে বাই সাইডের আরেকটা বাইটা কখন হতে পারে, ঠিক আছে? বাই সাইডটা ব্যাংক নিফটিতে কখন হতে পারে সেটা হচ্ছে আপনার 48,530, ঠিক আছে? আহ, হ্যাঁ, বাই হতে পারে আপনার 48,530, ঠিক আছে? এবার দেখবো আমরা বাইটা কখন হতে পারে, নর্মাল বাই যেটা, ঠিক আছে? বাইটা কখন হতে পারে সেটা হচ্ছে 48,530-র উপরে যদি থাকে মার্কেট, 48,530 উপরে যদি সাস্টেন করে মার্কেট, ঠিক আছে? তাহলে বা সাস্টেন করে, ও ক্ষেত্রে যদি কোনো রেঞ্জ বানায়, এরকম রেঞ্জ বানায়, রেঞ্জের ব্রেক ইয়ে দেয়, রেঞ্জের ব্রেকআউট দেয়, ঠিক আছে? ব্রেকডাউন না, সরি, ব্রেকআউট দেয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা বাইকেও চলতে পারি, ব্রেকআউট দেয়। এবার দেখুন 48,530-র উপরে যখন মার্কেট থাকবে, যখন রেঞ্জ বানিয়ে কোনো রেঞ্জ ফেঞ্জ বানাবে, রেঞ্জের ব্রেকআউট দেবে, তখন অলরেডি মার্কেট কোথায় থাকবে? 48,600-এ চলে যাবে ওই রেঞ্জটা বানিয়ে ব্রেকআউট দিতে দিতে, ঠিক আছে? তো এটাও একটা লেভেল। তো এইখান থেকে ফ্রেশ বাই বা বাই আসতে পারে। এবার এই বাইয়ের ক্ষেত্রে আমাদের যে টার্গেটগুলো আছে, সেই টার্গেটটা হচ্ছে, ফার্স্ট টার্গেট ইজ 48,700, 48,700, ওকে? সেকেন্ড টার্গেট আছে আপনার 48,800, 48,800, ওকে? 48,800। থার্ড টার্গেট আসছে আপনার 48,900, 48,900, ওকে? 900। আর লাস্ট টার্গেট যেটা, সেটা হচ্ছে 49,000। সিম্পল, ভেরি সিম্পল, একদম ক্লিয়ার, ঠিক আছে? হ্যাঁ, এবার এই 49,000-এ যখন মার্কেট আসবে, এই জায়গাতে প্রফিট বুক করে বেরিয়ে যাবেন, কারণ এখানে একটা ইয়ে জোন আছে, তো সেক্ষেত্রে বেরিয়ে যাবেন 49,000-এ যখন মার্কেট থাকবে। আদারওয়াইজ যদি বাই আসবে হচ্ছে আপনার 48,530 থেকে, 48,530 থেকে রেঞ্জ বানাবে, রেঞ্জের ব্রেকআউট দিবে, তাহলেই বাই রেঞ্জ বানাবে, রেঞ্জের ব্রেকআউট দিতে হবে, তাহলেই বাই আসবে, বা কোনো বুলিশ হ্যামার, বুলিশ ক্যান্ডেল কোনো ফর্ম করে যখন বেরাবে মার্কেট আপসাইডে, তখন বাই আসবে। কিন্তু এটা হতে হতে এই প্রাইসটা 48,530-টা হয়ে যাবে 48,600। তো 48,600 যদি আপনার এন্ট্রি হয়, সেক্ষেত্রে আপনার টার্গেট হবে 48,700 ফার্স্ট টার্গেট, 48,800, 48,900 অ্যান্ড 49,000। 49,000-এ যখন মার্কেট আসবে, তখন ওখানে বেরিয়ে যাওয়াটা বেটার। এক্ষেত্রে যে সি সাইডটা দৌড়াতে পারে, সেটা হচ্ছে আপনি 300-400-র মধ্যে কালকে যে সি সাইডটা পাবেন, সেটা আপনি কনসিডার করতে পারেন বা বাই করতে পারেন। আচ্ছা, আরেকটা কথা, গ্যাপ আপ গ্যাপ ডাউনকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? গ্যাপ আপ যদি কালকে নিফটি গ্যাপ আপ হয়ে ওপেন হয়, ঠিক আছে, গ্যাপ আপ হয়ে ওপেন হয়, এটাকে অ্যাভয়েড করে দিতে হবে। আর গ্যাপ ডাউনকে অ্যাভয়েড করতে হবে। কিন্তু যদি গ্যাপ ডাউন হয় 48,530-র নিচে থাকে, সেক্ষেত্রেও আমরা শর্ট করে চলবো। মানে গ্যাপ ডাউন যদি মার্কেট ওপেন হয় 48,530 এর নিচে যদি থাকে, এই লেভেলের নিচে যদি মার্কেট কালকে সাস্টেন করে গ্যাপ ডাউন হয়ে ওপেন হওয়ার পরে, তাও আমরা এখানে শর্ট করে চলবো। ওকে, ইট ইজ ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এবারে যেটা যাব সেটা হচ্ছে নিফটির উপরে। কিন্তু নিফটির উপরে যাওয়ার আগে বন্ধুরা, আপনাদেরকে আমি জানাতে চাই, যদি আপনি ফ্রি অফ কস্টে ট্রেডিং শিখতে চান ইন্ডিয়ান স্টক মার্কেট, অপশন ট্রেডিং, ফরেক্স মার্কেটের উপরে, তাহলে আমাদের এই ভিডিও নিচে দেওয়া কমিউনিটি গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন হতে পারেন, যেখানে আমি ডেলি মার্কেট অ্যানালাইসিস, ডেলি স্টাডি মেটেরিয়ালস, তার সাথে সাথে মার্কেট অ্যানালাইসিস, এই সমস্ত জিনিস ফ্রি অফ কস্টে প্রোভাইড করি। তো যদি আপনি চান, যদি আপনি শিখতে চান ফ্রি অফ কস্টে ট্রেডিং, অপশন ট্রেডিং অথবা ফরেক্স ট্রেডিং, তাহলে আপনি আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন করতে পারেন। তো এবার চলুন ডাইরেক্টলি আমরা চলে যাব নিফটির উপরে। কালকে নিফটির মার্কেট কিরকম যাবে না যাবে সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখুন, নিফটিতে
একটা কথা বলছি, নিফটিতে আমি কালকের জন্য যদি ওয়ান সাইডও যদি ভিউ দিই, ঠিক আছে, তাহলে কালকে আমাদের কাছে আহ, নিফটিতে উম, নিফটিতে কালকে আমাদের কাছে দুটো রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। হ্যাঁ, দুটো রেজিস্ট্যান্স আছে। দুটো রেজিস্ট্যান্সের মধ্যে নিফটিতে কি আছে, দুটো রেজিস্ট্যান্স। একটা হচ্ছে আর ওয়ান তাহলে আমাদের কি, আর ওয়ান হচ্ছে 22,610, ইটস আওয়ার আর ওয়ান, ঠিক আছে। আর আর টু আর টুটা কি আছে, রেজিস্ট্যান্স টু, ঠিক আছে। এক সেকেন্ড, হ্যাঁ, আর আর টু হচ্ছে আপনার 22,720, ঠিক আছে, 720। তো কালকের জন্য আমাদের কাছে নিফটিতে দুটো রেজিস্ট্যান্স আছে, একটা হচ্ছে 22,610, 22,720। এর আশাপাশি কোনো ক্যান্ডেল বানালে উই উইল গো ফর শর্ট। সিম্পল, ভেরি সিম্পল। এই দুটো লেভেলের আশাপাশি যেন যদি কোনো ক্যান্ডেল বানায়, বিয়ারিশ ক্যান্ডেল বানায় বা কোনো প্যাটার্ন বানায়, উই ক্যান গো ফর শর্ট। ওকে, এবার দেখুন, বিষয় হচ্ছে 22,700 যদি লেভেল, 22,700 লেভেলে ধরুন ফর এক্সাম্পল 22,700 এই লেভেলে আছে, ঠিক আছে, এই লেভেলে আছে, সেক্ষেত্রে আমাদের টার্গেটটা আমাদের হবে 22,000, ইটস 22,650। ওকে, ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে 22,600। ওকে, থার্ড টার্গেট হবে আমাদের 22,550। ওকে, লাস্ট টার্গেট হবে 22,000 ডাইরেক্টলি 500। ওকে, ডাইরেক্টলি 500। তো দেখুন, এবার বিষয় হচ্ছে ফর এক্সাম্পল মার্কেট 22,700 এর লেভেলে আছে, তো সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 22,650, 22,600, 22,550, 22,500। ভেরি সিম্পল। ওকে, একদম সিম্পল। তো এবার বিষয় হচ্ছে, যদি বিষয় হচ্ছে 22,720, আমরা তখনই সেল করে চলবো যখন 22,720, ঠিক আছে, 22,720-র নিচে যখন মার্কেট থাকবে তখন আমরা ফ্রেশ আমরা সেল করব। অনলি সেল এরিয়া, এটা আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। অনলি সেল, ঠিক আছে, অনলি সেল 22,720 এই লেভেলে, ঠিক আছে, অনলি সেল এই লেভেলে থাকলে আমরা অনলি সেল করব, ঠিক আছে। এবার দেখুন ফ্রেশ সেল কালকের জন্য ফ্রেশ সেল যেটা, সেটা কখন আসতে পারে, সেটা হচ্ছে আজকের আজকের যে ডে, যে লোটা বানিয়েছে না, আজকের যে ডে লো আছে, সেই ডে লোর নিচে ফ্রেশ সেল আসতে পারে, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে আজকের ডে লো, দ্যাট মিনস হুম আজকের ডে লো নিচে ফ্রেশ সেল আসতে পারে 22,000, এক সেকেন্ড, হ্যাঁ, ঠিক আছে, 22,400 আজকের ডে লো কোনটা, 22,400, 22,400 আজকের ডে লো এটা, ঠিক আছে, ডে লো, ঠিক আছে, বা এটা ডে লো, ইয়া তো আপনারা কালকের জন্য ফ্রেশ সেল লেভেলে বলতে পারেন, এফ সেল, ঠিক আছে, ফ্রেশ সেল, কালকের জন্য ফ্রেশ সেলের লেভেল এটা 22,400। 22,400 লেভেলে যখন আসবে সেক্ষেত্রে ফ্রেশ সেল আসতে পারে উইথ দ্য টার্গেট অফ, ঠিক আছে, 22,350 ফার্স্ট টার্গেট,
সেকেন্ড টার্গেট আপনার 22,300। ওকে, থার্ড টার্গেট হচ্ছে 22,250। ভেরি সিম্পল, 22,250। ওকে, তো ফ্রেশ সেল জোন আমাদের কোনটা? 22,400। 22,400 লেভেলে যখন আসবে সেক্ষেত্রে ফ্রেশ সেল আসতে পারে, সেক্ষেত্রে টার্গেট হবে আমাদের 22,350, 22,300 আর 22,250। ঠিক আছে, চলুন আরেকটা দিই, 22,250। তো আচ্ছা, 22,000 ডাইরেক্টলি 200। ওকে, টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 3, টার্গেট 4, এই চারটা ফ্রেশ সেল আসতে পারে। এবার দেখুন বাই, সেম বাইটা কিভাবে আসতে পারে নিফটিতে? সেম অ্যাজ যখন আজকের যেটা ওয়ান ডে ক্যান্ডেলে যদি আমি যাই, ওয়ান ডে, সরি সরি নট ওয়ান ডে, ইট ইজ 2 আওয়ার্সের ক্যান্ডেলে যদি আমি যাই, এই 2 ঘন্টার ক্যান্ডেলে যখনই 2 ঘন্টার ক্যান্ডেলে যখন হাইকে ব্রেক করবে তখন আমরা বাই বা ডাইরেক্টলি কল অপশন বাই করে নেব। ঠিক আছে, 2 ঘন্টার ক্যান্ডেলের যখনই হাইকে ব্রেক করবে তখনই আমরা কি করব? ডাইরেক্টলি কল অপশন বাই করে নেব। একদম ডাইরেক্টলি কল অপশন বাই করে নেব যখনই এই হাইটাকে ব্রেক করবে। সিম্পল, ক্রিস্টাল ক্লিয়ার তাহলে? ওকে, সো কালকের জন্য যেই দুটো স্টক, সেটা হচ্ছে ফার্স্ট টাটা মোটরস আর সেকেন্ড হচ্ছে রিলায়েন্স। আমি দুটো চার্ট দেখালাম না আর, অলরেডি আগের ভিডিওতে আমি টাটা মোটরস আর রিলায়েন্স বলেছিলাম, সেক্ষেত্রে ভালো সেল এসেছিল। ঠিক আছে, তো বিষয় হচ্ছে, ওকে আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি টাটার। ঠিক আছে, টাটা মোটরসটা দেখিয়ে দিচ্ছি, টাটা মোটরসের চার্টটা দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। ওকে, নাও টাটা মোটরস, টাটা মোটরসে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমি কালকে কালকে বলেছিলাম টাটা মোটরসে একটা ফ্রেশ সেল কি হতে পারে? আসতে পারে। সেক্ষেত্রে টাটা মোটর তার টার্গেট অ্যাচিভ করতে পেরেছিল, এবং আজকের জন্য সেল অ্যাবভ, সেল বেলো 962 যদি দেয়, ফ্রেশ সেল আসতে পারে। আপনি 962 আর 923, এক সেকেন্ড, 9, ওকে, 960, এক সেকেন্ড, হ্যাঁ ফ্রেশ সেল অ্যাবভ 962 আর 923 থেকে করতে পারেন। আর রিলায়েন্সেরও দেখে নিতে পারেন, ওটা রিলায়েন্সেরও একটা সেমি করতে পারে কালকেও, সেটা লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট মানডের ব্যাংক নিফটি নিফটি প্রি মার্কেট অ্যানালিসিস ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নিজে সাপোর্ট ফাইন্ড করুন, লেভেলস মিলান, নিজে অ্যানালাইসিস করুন। নিজের অ্যানালাইসিসে যদি মনে হয় যে হ্যাঁ আমাদের অ্যানালাইসিস অনুযায়ী আপনারও মনে হচ্ছে যে এটা ঠিক, তাহলে এই লেভেলসের উপর ট্রেড করুন। অ্যান্ড আদারওয়াইজ এভরিথিং ইজ ফর এডুকেশনাল পারপাস, উই আর নট সাজেস্টিং টু বাই অর সেল এনিথিং। ঠিক আছে, এটা আমরা অনলি আমাদের ভিউ, যেটা আমাদের কালকের মার্কেটের জন্য ভিউ, স্পেশালি আমার যেটা কালকের মার্কেটের জন্য ভিউ, সেটা আমি শেয়ার করলাম। এবার সেই ভিউ হিসাবে আপনারা মিলান, নিজেরা অ্যানালাইসিস করুন, দেন বাই সেল করুন। ঠিক আছে, তো দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে নেক্সট মানডের প্রি মার্কেট অ্যানালাইসিস ভিডিওতে। আর যেতে যেতে একটা কথা, দেখুন ভিডিও বানাতে, অ্যানালাইসিস করতে, এগুলো করতে অনেক খাটনি হয়, আর সেটার ফল হিসাবে আমার কিছু চাই না, খালি একটাই জিনিস, সেটা হচ্ছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।